স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে পাঠানো হবে বাধ্যতামূলক অবসরে। গ্রেফতারের 12 ঘন্টার মধ্যেই জানাতে হবে পরিবারকে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে শুরু নতুন যুদ্ধের দামামা। বিটিএস এর এজেন্সির বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই, এমন কথাই জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। আসিফ মাহমুদ জানান, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান প্রস্তাব বাতিল করা হয়েছে। এতে করে স্থানীয় নির্বাচনে হানাহানি অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি। একই ধরনের বার্তা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। বলেন, আমরা আগের ব্যবস্থায় ফিরে যাচ্ছি, যখন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক ছাড়াই হতো। আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীক চালু করেছিল। সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলেই বাধ্যতামূলক অবসর। সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে এমন কড়াকড়ি আরোপ করল সরকার। আন্দোলনে অংশ নিয়ে অন্য সহকর্মীর কাজে বাধা দিলে বরখাস্তের নানা রকম শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সুযোগ দেওয়া হলেও আদেশের বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই, শুধু রিভিউ চাওয়ার সুযোগ রয়েছে। সংশোধনীতে বলা হয়, কোনো কর্মকর্তা যদি বৈধ আদেশ অমান্য করেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেন বা অন্য কোনো কর্মচারীকে প্ররোচিত করেন, তবে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া দলবদ্ধভাবে কর্মবিরতি পালন সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হিসেবে বিবেচিত হবে। গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে তা জানাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে। এমন বিধান রেখে ফৌজদারি কার্যবিধি সংশোধন করল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের সভায় সিআরপিসি সংশোধনের এই প্রস্তাব অনুমোদন হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন তার যথাযথ আইডেন্টিটি থাকতে হবে, নেম প্লেট থাকতে হবে, আইডি কার্ডের সঙ্গে থাকতে হবে এবং চাওয়া মাত্র এসব দেখাতে হবে। কাউকে গ্রেপ্তারের পর থানায় এনে পরিবারকে জানাতে হবে। কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কেন গ্রেপ্তার করা হয়েছে, কে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তারের পর পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেসব বিষয় তথ্য লিখিত থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিবাদপূর্ণ সীমান্তে শুরু হয়েছে সামরিক সংঘাত। এতে অন্তত 12 জনের প্রাণ গেছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। অনেকে একে নতুন যুদ্ধের সূচনা হিসেবে দেখছেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা বিরোধের তীব্রতা বাড়িয়ে তুলেছে এই সাম্প্রতিক সংঘর্ষ। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, হতাহতের বেশিরভাগই দেশটির 3টি প্রদেশের বেসামরিক নাগরিক। অন্যদিকে এই সংঘর্ষে হতাহতের বিষয়ে এখনো কিছু জানায়নি কম্বোডিয়া। দুপক্ষের দাবি যে অপর পক্ষ প্রথমে গুলি চালিয়েছে। এই পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে বিষয়টি এখন আরো গুরুতর হয়ে উঠছে। কে-পপের জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর এজেন্সি হাইবের বিরুদ্ধে শেয়ার প্রতারণার অভিযোগ উঠেছে। সিউলের প্রতিষ্ঠানটির সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সিউল মেট্রোপলিটন পুলিশ। অভিযোগ রয়েছে, হাইবের প্রতিষ্ঠাতা এবং বিটিএস এর সফলতার নেপথ্যের কারিগর বাং শি হিউক 2020 সালে কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্তির সময় বিনিয়োগকারীদের কাছে বিভ্রান্তিমূলক তথ্য দেন। সেই সুযোগেই প্রায় 200 বিলিয়ন ওন বা 146 মিলিয়ন মার্কিন ডলার অবৈধ মুনাফা করেন তিনি। তবে হাইবের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।